দেড় মাস আগে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই সিদ্ধান্তের পর হাসপাতালটির চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন হাজার হাজার সাধারণ রোগী, গর্ভবতী নারী, ভর্তি থাকা রোগী এবং হাসপাতালটির মেডিকেল কলেজের দেশি বিদেশি শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে হাসপাতালটি বন্ধ থাকায় চিকিৎসা সেবা ও শিক্ষা কার্যক্রম নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। অবশেষে সরকারের দেওয়া কয়েকটি শর্তে আবারও লাইসেন্স ফিরে পেয়েছে আদ্দিন হাসপাতাল। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক স্মারকে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। লাইসেন্স ফিরে পেলেও হাসপাতালটিকে মানতে হবে সরকারের দেওয়া ৩টি শর্ত। প্রথমত, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স ১৯৮২ এর সব নির্দেশনা মেনে চলতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ সম্পন্ন করতে হবে। আর তৃতীয়ত, ভবিষ্যতে এসব শর্ত লঙ্ঘন করলে সরকার যেকোনো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। গত ২৭ মে ঈদুল আজহার আগের দিন আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যু হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদনে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশনের অভাব এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়। এরপর কারণ দর্শানোর নোটিশ দিয়ে তদন্ত শেষে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। এখন শর্ত সাপেক্ষে সেই লাইসেন্স পুনর্বহাল হওয়ায় আবারও চালু হচ্ছে হাসপাতালটির কার্যক্রম। তারেক আজিজ, এটিএন বাংলা।